আজকে 10 বছর আগে ভার্সিটি কলেজে কোথাও খেলাফার কথা ছিল? স্কুলে, কলেজে, ভার্সিটিতে, প্রতিটি বাংলাদেশের প্রান্তে প্রান্তে খেলাফার পক্ষে কথা বলার 10 জন করে হলো লোক দাঁড়ায় গেছে। এটা আমাদের ন্যারেটিভ, এটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। বাকি কার সামনে হবে? তোমরা তো 80 বছরে পারলা না, আমাদেরকে 40 বছর টাইম দাও। তোমরা তো 80 বছরে পারো নাই, তা আমাদেরকে 40 বছর টাইম দাও। আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে 19 বছরের প্রচেষ্টায় 34 বছরের যুদ্ধে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, খেলাফা প্রতিষ্ঠান আমরা দুইটা পদ্ধতিকে মনে করি, একটা দাওয়াত আর একটা জিহাদ। এখন চলতেছে আমাদের দাওয়াতি কাজ। পরিবেশ পরিস্থিতি যখন অনুকূলে আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার সকল সুযোগ করে দিবেন। এখন যদি আসল কথা বলি তো থলের বিড়াল বেরিয়ে যাবে। 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত 3 দিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল না। তখন তোমরা ভোটাভুটি ছাড়া বাংলাদেশ ইসলামী বিপ্লবের ডাক দিয়া খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত কেন করো নাই? তার কারণ একটাই, জানি পশ্চিমাদের কাছে নাকে খত দিছো। খেলাফার রাজনীতিকে বিশ্বাস তোমরা করো না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করো না, শুধু ইসলামী রাজনীতির কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছ, প্রতারণা করছো। মহিবুল্লাহ বাবুনগরীর হুমকি দাও, তাকে বলে রয়ের এজেন্ট। মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছে জুনায়েদ বাবুনগরীর মামা। বাংলাদেশের ইতিহাসে জুনায়েদ বাবুনগরীর নাম লেখা থাকবে, বিগত ফেসিবাদী সরকার 100 কোটি টাকা দিয়েও তারে কিনতে পারে নাই। মহিবুল্লাহ বাবুনগরীকেও 100 কোটি টাকা দিয়ে কিনা যাবে না। কথা একটু চোকা চোকা বলে লাগে, তাই বলে রয়ের এজেন্ট বানাই দিবা? তোমরা যারা পূজা মণ্ডপে যে লাড্ডু খাও, তোমরা হচ্ছে রয়ের সবচেয়ে বড় এজেন্ট। হিন্দুদের রক্ষার আন্দোলনে নামছো। ভারতে হিন্দুদের হত্যা করা হয়, তোমাদের মুখ বন্ধ থাকে। ভারতে মুসলিমদের হত্যা করা হয়, তোমরা চুপ থাকো। মসজিদ শহীদ করা হয়, তোমরা চুপ থাকো। আর বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার ইজারা তোমরা নিয়ে নিছো। মন্দির পাহারায়, পূজা মণ্ডপ পাহারায় এখন মৌলবী সাহেবরা ইমামতি বাদ দিয়ে এই কাজ করছে। পীর সাহেব খানকা রেখে মন্দির পাহারায় গেছে। রাষ্ট্রে পুলিশ নাই, সেনাবাহিনী নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, তো এগুলো তারা রক্ষা করবে। তারা দায়িত্বশীল, প্রজাতন্ত্রের দায়িত্ব পাইছে তারা। তাহলে মৌলামা পীর মাশাইখে শিরকি কাজে কেমনে যায় প্রতিরক্ষা করতে? এটা তো মুসলমানের কাজ না। হ্যাঁ, প্রশাসন ওটা ভিন্ন জিনিস। প্রশাসন রাষ্ট্রের দায়িত্ব নিছে, রাষ্ট্রের প্রত্যেকটা পক্ষকে সে কি দিবে? এটা কি আলেমের কাজ? পীর সাহেবের কাজ? ধর্ম উপদেষ্টার কাজ? এবারটা মৌলবী সাহেব মানুষ, আগা গোড়া মৌলবী। এ দেখি গির্জায় যে নাচানাচিও দেখে, আর হিন্দুদের মণ্ডপে যায়া প্রসাদ খাইছে কিনা দেখি নাই, উপস্থিত হয়। এই আমাদের কপালে জুটছে একজন ধর্ম উপদেষ্টা। আল্লাহ তারে হেদায়েত করুন। আগে তো বিভিন্ন হেকমার সাথে তাকে বুঝাতাম, কিন্তু এখন দেখি এরে আর হোমিওপ্যাথি ধরে না। হোমিওপ্যাথি আর ধরতেছে না, এই জন্য একটু অ্যালোপ্যাথি দিলাম। এখন দেই মাঝে মধ্যে। আমারে কি করবে? জেলে ভরতে পারবে, ফাঁসি ঝুলাইতে পারবে, এর চেয়ে বেশি কি করবে আমাকে? 16 বছর অত্যাচারীরাই তো কিছু করতে পারে না, ওরা আর কি করবে? সবচেয়ে বড়কে যে কাজটা করতে পারবে, মেরে ফেলতে পারবে, এর চেয়ে বেশি আর কিছু করতে পারবে না। কিন্তু যা সত্য, ন্যায়, ঈমান ও ইসলামের স্বার্থে বলার তা আমরা বলেই যাব। হাত্তা আমুতা, আমি মৃত্যু স্বাদ গ্রহণ করার আগ পর্যন্ত। তাহলে প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমামুল মুরসালিন, তিনি আমাদের অভিভাবক। আল্লাহ আমাদের অভিভাবক। আর আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে
ইমানদার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর নামাজে থেকে যাকাত দেয়, তারা হবে আমাদের নেতা। পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ঈমানদারদেরকে নেতা হিসেবে গ্রহণ করে, তারা হিজবুল্লাহ। হিজবুল্লাহ অর্থ কি? জোরে। আর হিজবুল্লাহর বিপরীতে আছে হিজবুশ শয়তান। শয়তানের দল আবার অনেকগুলো, আহজাবুশ শায়াতিন। শয়তানের অনেকগুলো দল আছে, ইসলামের বাইরে সব কার দল? আল্লাহ বলেছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। নিশ্চয় যারা আল্লাহর দলভুক্ত তারা বিজয়ী হবে, তাতে কোনো সন্দেহ। এই আয়াতের উপর কিছু তাফসীর আমি আপনাদের শোনাচ্ছি, আপনাদের ঈমান আকীদাকে দুরুস্ত করার জন্য। কারণ আমি আগেই বলেছি, এই আয়াত থেকে আমরা শিক্ষা নেব আমাদের নেতা কারা হবে, আমাদের দলীয় পরিচয় কি হবে, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কাদের সাথে আমাদের রিলেশন হবে, সম্পর্ক হবে। এই কথাগুলো এই 2-3 আয়াতে আল্লাহ 55, 56, 57 তিনটি আয়াতে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। এই আয়াতের শানে নুজুল ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, وَرُؤْيَ أَيْضًا أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ سَلَامٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إن قومنا قد حجرونا وأقسموا أن لا يجالسونا ولا نستطيع مجالسة أصحابك لبعد المنازل। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম ছিলেন মদিনা মুনাওয়ারাতে। আব্দুল্লাহ ইবনে সালাম, গোটা তাওরাত কিতাব তার মুখস্থ ছিল। তিনি ঈমান আনার পর আব্দুল্লাহ ইবনে সালাম এবং ইহুদি ধর্মের পণ্ডিতরা কিছু লোক ঈমান আনছিল। তার একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান হয়ে গেছি, এই জন্য আমাদের ইহুদি ভাই যারা, ইহুদি সম্প্রদায়, তারা শপথ করছে আমাদের সাথে তারা উঠা বসা করবে না, আমাদের সাথে তারা সম্পর্ক রাখবে না। আর আমরা যেহেতু মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে থাকি, আপনার সাহাবীদের সাথে উঠা বসার কোনো সুযোগ নাই। এই একটা কষ্ট। কথা বুঝতেছেন? তখন আল্লাহ এই আয়াত নাযিল করছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যে নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের অভিভাবক হচ্ছেন মুমিনগণ যারা নামাজ আদায় করে, যাকাত আদায় করে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম ও ইহুদি যারা ইসলাম গ্রহণ করেছেন তারা বললেন, রাদিনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া বিল মুমিনিনা আউলিয়া। নিশ্চয় আমাদের অভিভাবক আল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আমাদের বন্ধু, এতে আমরা সন্তুষ্ট। ইহুদিদের সাথে আর আমাদের কোনো সম্পর্কের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য আয়াতেও বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদার নরনারী অন্য ঈমানদার নরনারীর বন্ধু। কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এখন যারা পূজা মণ্ডপে যাচ্ছেন তারা কি পরিচয়ে যাচ্ছেন? অনেকতে যে বলতেছে হিন্দুরা আমাদের ভাই। একটি রাজনৈতিক দলের নেতা সে বলছে একই বৃন্তের 2টা কুসুম, একটা মুসলমান আর একটা হিন্দু। মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। বেটা তুই যে তোর মা বোনকে হিন্দুদের কাছে দিয়ে দে,
তোর এত সম্পর্ক হিন্দুদের জন্য, তাই বলে মুসলিম জাতিসত্তা, বাঙালি জাতিসত্তাকে নিয়ে এত বড় কলঙ্কিত কথা বলার ধৃষ্টতা তোমাকে কে দিয়েছে? কত বড় বেয়াদব! আল্লাহ যেখানে স্পষ্ট করে দিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, পত্তলিক কাফের মুশরিকরা হচ্ছে নাপাক। নূর আর নার, নূর আর নার যেমন এক হতে পারে না, আলো আর অন্ধকার যেমন এক হতে পারে না, ইমানদার মুসলমান আর পত্তলিক মুশরিকরা কখনো এক জাতি হতে পারে না। কোরআন শরীফের বিশ্বাস নাই, হাদিসের বিশ্বাস নাই, আকীদার ঠিক নাই, আর তুমি ইসলামী রাজনীতির ব্যানারে ওকালতি করো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদে যোগ দাও। জাতিকে আর ধোঁকা দিও না, জাতিকে আর প্রতারিত করো না। এই 80 বছর প্রতারণা করতে করতে ফলাফল কিন্তু তোমাদের ভালো হয় না, আরো কঠিন ফলাফল তোমাদের ভোগ করতে হবে। আরেক বেটা এলোক আবার ইসলামী ব্যানারে রাজনীতি করে না, জাতীয়তাবাদী রাজনীতির ব্যানারে রাজনীতি করে, সিলেট কুলাউড়ায়। এটা বলছে হিন্দুদেরকে যে আপনাদের উলুধ্বনি আমাদের আজানের মতো। আচ্ছা, এই কথাটা বলার পরে ওই এমপির ঈমান আছে? তা আমাদের দেশে কিছু ফটকা মৌলবি আছে, বলে আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। বেটা, তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফরি করে, সেজন্য তো কথায় কথায় কাফের বলতে হয়। তুরস্কে যারা ইসলামী রাজনীতি করে, তুরস্কে কি গির্জা নাই? বড়দিনে কি ইসলামী রাজনীতি যারা করে গির্জায় ঢুকে? কথা বলেন। প্রচুর ইহুদি আছে তুরস্কে, সিনাগগ আছে। ওদের উৎসবে কি ওই এরদোগান বা ইসলামী রাজনৈতিক দলের লোকেরা ওখানে যায়? ভারতে প্রায় 30 কোটি মুসলমান আছে, কয়জন হিন্দু নেতা ঈদগায় যায়? কথা বলেন। তো তোমাদের এত পিরিত জাগছে কেন হিন্দুদের জন্য ক্ষমতায় যেতে? বাংলাদেশের মুসলমান গাদ্দারকে কখনো প্রশ্রয় দেয় না। বেশি গাদ্দারি করবা, বাংলাদেশের মুসলমান কিন্তু খেপে যাবে, মোদির ধুতি ঢিলা হবে আর তোমাদের মাথা ঢিলা হয়ে যাবে। এই ভারত তোষণ করে হিন্দুদের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, ইসলামের উপর থাকতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের মতো ধর্ম পালন করবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে রাষ্ট্র, তাদের জন্য সরকার বরাদ্দ দেয়। সেখানে তো মুসলমানের যাওয়ার কোনো দরকার নাই। কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন মুসলিমকে দাওয়াত করলে, বিয়ের দাওয়াত, অনুষ্ঠানের দাওয়াত, সেখানে মুসলমান যেতে পারে তাকওয়ার খেলাফ, যদি শর্ত হচ্ছে হালাল খানা দেয়। বুঝলেন? কিন্তু একটা হচ্ছে শেয়ারে কওম আর একটা হচ্ছে শেয়ারে মিল্লাত। বিধর্মী বিজাতিদের জাতিগত সাংস্কৃতিক কাজ যদি শিরক কুফর না হয়, ওইটাতে যাওয়া যায়। জাতিগত শেয়ারে কওম, যেমন পহেলা বৈশাখ, এটা হচ্ছে শেয়ারে কওম, বাঙালি জাতির সংস্কৃতি। আপনি যদি শিরকি পদ্ধতি বাদ দিয়া পালন করতে পারেন, পহেলা বৈশাখ আপনি সংস্কৃতি হিসেবে পালন করতে পারেন। ইলিশ মাছ রান্না করবেন, পিঠা চিরা মুড়ি এগুলো প্রস্তুত করবেন, দাওয়াত পানি করবেন, এতে সমস্যা নেই। এটা হচ্ছে বাঙালির সংস্কৃতি। বুঝলেন? সেটা আবার আপনি হিন্দুদের তরিকা করতে পারবেন না। হাতে রাখি বন্ধন, মাথায় তিলক, তারপরে ওই আপনার মঙ্গল শোভাযাত্রা বের করে করবেন, ওইটা আবার শিরক হবে। ওটা কি হবে? শিরক বা কুফর থেকে মুক্ত থেকে কোন কওমের শেয়ার যদি সাংস্কৃতিক কারণে পালন করার প্রয়োজন হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, খ্রিস্টানদের বড়দিন, এগুলো কি শেয়ারে কম না শেয়ারে মিল্লাত? এটা কি জাতিগত সংস্কৃতি না ধর্মীয় পর্ব? এখানে মুসলমান কেমন করে যায়? বলেন, এখানে মুসলমান যেতে পারে? বক্তাগুলো মুনাফেক হয়ে গেছে, অধিকাংশ বক্তা দল টিকাবার জন্য এখন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিচ্ছে। বেটা, ব্যাখ্যা কোনোটাই চলবে না, উদ্দেশ্য কি ওইটা পরে।
তুমি কি করতেছো এটাই দেখার বিষয়, বুঝলেন? ওই আপনি কোথাও গেছেন, নামাজ পড়বেন, নামাজের সময় চলে যাচ্ছে, ওযুর পানি নাই, এক বোতল মদ আছে, মদ দিয়ে ওযু করে নামাজ পড়লে হবে? আপনি বলেন আমার উদ্দেশ্য তো মহৎ, আমি তো আর খাইলাম না, মদ দিয়া না, ওযু করলাম, হবে? তে পূজায় দৌড়ায়া, বড়দিনে খ্রিস্টানদের আস্তানায় দৌড়ায়া, পশ্চিমাদেরকে সেজদা করে, তাদের আদর্শ গ্রহণ করে কখনোই এইসব ভণ্ড প্রতারক মুনাফিক রাজনীতিবিদদের মাধ্যমে এদেশ ইসলামী হুকুমত কায়েম হতে পারে না। এটা ভালো করে আপনাদের মনে রাখতে হবে। তাদের ভুলগুলো থেকে ফিরে আসতে হবে, তাদের সংশোধন হতে হবে। যখন মৌলবীরা এগুলো শুরু করছে, পূজায় যাওয়া, মন্দিরে যাওয়া, তো অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে ওগুলো তো ইমানই হারায় ফেলছে। কথা বলেন, ইমানই হারায় ফেলছে। এদের কথা, আরে মৌলবী সাহেব এ লম্বা লম্বা দাড়ি পাগড়ি মাথায় দিয়া এই পূজা মণ্ডপে দৌড়াচ্ছে, প্রসাদ খায়, লাড্ডু খায়, খ্রিস্টানদের বড়দিনে যাচ্ছে, মেয়েদের উলঙ্গ নাচ দেখতেছে। তা আমরা আর কি, আমরা তো জেনারেল মানুষ। তো ওই জাতীয়তাবাদী দলের একজন যে বলে দিছে আমাদের আজান আপনাদের উলুধ্বনির মতো, ওই লোকটার ঈমান নষ্ট হয়েছে না? قد اتفق الفقهاء على كفر من استخف بالأحكام الشرعية। চার মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের সকল ফকি একমত, শরীয়তে ইসলামিয়ার কোন বিধান, কোন আমলকে কেউ যদি কথায় বা কাজে খাটো করে তার কুফর হবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এখন হিন্দুদের উলুধ্বনির সাথে আজানের মতো মহৎ কাজকে তুলনা করে ওই লোকটার কুফর হয়েছে না? যে চুরি করে সে কি, যে ডাকাতি করে, যে কুফরি করে, আপনারাও বললেন ওই লোকটার তো ঈমান নষ্ট হয়ে গেছে। এটার দায়িত্ব মৌলবীদের নিতে হবে। লাড্ডু খাইতে গেছে এরা, ভারতকে খুশি করতে গেছে, হিন্দুদের ভোট আদায় করতে গেছে, আর ওই বেটা দিন বুঝে না, সে তার ঈমানটাই নষ্ট করে ফেলছে। উলুধ্বনি কোত্থেকে আসছে? উলু, রস্যু দিয়া হিন্দুরা বুঝায় রাধা, আর লু দিয়া বুঝায় রামকৃষ্ণ। এই উলুধ্বনি দেয় তারা, তাদের বিশ্বাসী উলুধ্বনি দিলে রামকৃষ্ণ আর রাধা এসে কল্যাণ দিয়ে যাবে। কিসের রাধা গাধা, কিসের রামকৃষ্ণ? এ সব তো শায়াতিন, অস্তিত্বহীন, মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক এবং শিরক। এই বিশ্বাসটা হিন্দুদের শিরকি বিশ্বাস। সে একটি জঘন্যতম শিরককে আজানের সাথে তুলনা করে তার ঈমান তো নষ্ট করে ফেলছে। এক বক্তাগুলো কি বলবে? এগুলোর মুখে মূলা ভরে বসে আছে। ভালো আলেম দেশে নাই তা না, বহুত আল্লাহওয়ালা বুজুর্গ আলেম আছে, বহুত আল্লাহওয়ালা বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির দেশে আছে, নইলে দেশ থাকে কেমনে? কিন্তু যেগুলো একটু মিডিয়াতে চলে আসে অধিকাংশই ধান্দাবাজ, বাটপার, প্রতারক, টাউটার হয়ে যায়। 16 বছর এদের ফতুয়া ছিল একরকম, এখন ফতুয়া ঘুরে গেছে, এখন ফতুয়া ঘুরে গেছে। এই টাউটারি করো তো জনগণের আস্থা কেমনে পাবা তোমরা? এখন তো এত সম্মান ইজ্জত করে, যখন জনগণ দেখবে মুনাফিক এগুলোর আগে এক ফতুয়া ছিল, এখন আরেক ফতুয়া। আগে করলে শিরক ছিল, এখন শিরক না, কোন রকম এটারে হিলা টিলা কইরা চালানো যায় কিনা। এই টাউটারি করলে জনগণের ট্রাস্ট হারায় ফেলবা তোমরা, জনগণের আস্থা হারায় ফেললে তখন আর দাওয়াত পানি পাবা না। তাই বলে আল্লাহর দ্বীনের কোনো সমস্যা হবে না। হাজার হাজার হক্কানি আলেম, মুহাদ্দিস, মুফাসসির, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ মাদ্রাসায়, খানকায়, মসজিদে, ময়দানে খ্যাতমত করে যাচ্ছে। এই 2-4-10টা স্কলার নামের স্ক্রু ড্রাইভার না থাকলে বাঙালি মুসলমানের কোনো ক্ষতি নাই। আমরা না থাকলে, আমি না থাকলে কি হবে? মুসলমান কিচ্ছু হবে না। মুসলমানের উপকারে আল্লাহ দ্বীনের খাদেম এমন রাখবেনি, ঠিক না? আমাদের কাজ হচ্ছে ট্রান্সপারেন্সি এবং জাস্টিস, স্বচ্ছতা এবং ন্যায় বিচারের সাথে কথা বলা, কাজ করা। কার বিপক্ষে যাবে এটা দেখার সময় আমাদের, এটাই চরিত্র হওয়া উচিত আলেম ওলামা, পীর মাশায়েখদের। প্রিয় বন্ধুগণ,
যে কথা বলছিলাম, এখন একটা ব্যাখ্যা। আল্লাহ বলেছেন যারা নামাজ পড়ে আর নামাজ আদায় আর নামাজরত অবস্থায় যাকাত দেয়, অহুম রাকিউন, এটা দুইটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? এটার ব্যাখ্যায় আবু মুসলিম থেকে ইমাম রাজি একটা ব্যাখ্যা এনেছেন, আল মুরাদু মিনার রুকুই আল খুদু', يعني أنهم يصلون ويزكون وهم منقادون خاضعون لجميع أوامر الله ونواهيه। এখানে রাকিউন দিয়ে নামাজের রুকু মুরাদ না, খুদু মুরাদ, বিনয়। অর্থাৎ যারা নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে কথাবার্তা ঠিক নাই, এরকম নামাজি আল্লাহর কাছে। অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর যাকাত দেয় এই অবস্থায় যে তারা বিনয়ের সাথে আল্লাহ সব হুকুম মানে, সব নিষেধ ছাড়ে, তাদেরকে আল্লাহ উদ্দেশ্য করছেন। এই সিফাত বা গুণটা 100% ছিল শুধুমাত্র আল্লাহর হাবিবের মহান সাহাবীদের মধ্যে। তাদের জন্য বিষয়টা খাস, বাকি উম্মতের মুমিনদের জন্য আম। দ্বিতীয় আরেকটা বর্ণনা তিনি এনেছেন আব্দুল্লাহ ইবনে সালাম থেকে, ইমাম রাজি এনেছেন, رؤي أن عبد الله بن سلام قال لما نزلت هذه الآية قلت يا رسول الله أنا رأيت عليا تصدق بخاتمه على محتاج وهو راكع فنحن نتولاه। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এই আয়াত নাজিলের পরে একদিন আমি দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে ছিলেন, এক ভিক্ষুক ভিক্ষা চাইছে, নামাজের মধ্যে তিনি আংটি খুলে দিয়ে দিয়েছেন। আমি তখন আল্লাহর হাবিবের কাছে বললাম, এই আয়াতে আল্লাহ যে গুনাহগুলির কথা বলছে এটা তো আমি চোখে হযরত আলীর মধ্যে পেয়েছি, আমরা তাকে নেতা বানাতে চাই। এটা একটা বর্ণনা এসেছে। আবু যার গিফারি থেকে আরেকটা বর্ণনা এসেছে, তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান সালাতাজ যুহর فسأل سائل في المسجد فلم يؤتيه أحد فرفع السائل يده إلى السماء وقال اللهم أشهد أني سألت في مسجد الرسول صلى الله عليه وسلم فما أعطاني أحد شيئا। আবু যর গিফারি বলেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদ নববীতে যোহর নামাজ পড়লাম। নামাজের পর দেখি এক ভিক্ষুক মসজিদ নববীতে কিছু চাইছে, কেউ তাকে কিছু দিল না। ভিক্ষুক তখন জোর গলায় আল্লাহকে বিচার দিতেছে, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ওনার মসজিদ নববীতে কিছু চাইলাম, কেউ আমাকে দিল না। وعلي رضي الله تعالى عنه كان راكعا فأومأ إليه بخنصره اليمنى وكان فيها خاتم فأقبل السائل حتى أخذ الخاتمة। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের রুকুতে ছিলেন, ভিক্ষুকের কথা শুনে তিনি আঙ্গুলটা এমনি ইশারা করে তুলে ধরছেন, অর্থাৎ আংটিটা খুলে নিয়ে যাও। বুঝেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আংটিটা খুলে ভিক্ষুক নিয়ে চলে গেল। আল্লাহ তখন আলীর ফজিলতে এই আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যাটা নিলে আমরা বলবো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবীগণের জন্য হুকুমটা ছিল খাস, বাকি উম্মতে মুহাম্মাদীর ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বিনয়ের সাথে যাকাত দেয়, আল্লাহ সব হুকুম মানে, নিষেধ ছাড়ে, তারাই মুসলমানদের নেতৃত্ব দেবার অধিকার রাখে। তো নেতা কাদেরকে বানাবেন বুঝতে পারছেন? কথা বলেন, মনে থাকবে? প্রথমে দেখতে হবে তার ঈমান ঠিক আছে কিনা, কি বলেন? দ্বিতীয় দেখতে হবে তার আকীদা ঠিক আছে কিনা, তৃতীয় দেখতে হবে তার সুরত আর সিরাত ঠিক আছে কিনা, দেখতে হবে তার দ্বীনের ইলম আছে কিনা, দেখতে হবে সে ঈমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত কিনা এবং সে শরীয়ত মোতাবেক চলে কিনা। এই গুনাহগুলো পেলে তাকে নেতা মানা যাবে, এই গুনাহগুলো না পেলে তাকে নেতা মানার কোনো সুযোগ। আমাদের বয়ান, আমাদের ন্যারেটিভ ঠিক রাখতে হবে। কমিউনিস্টরা রাজনীতি করতেছে আজকের থেকে 70 বছর আগ থেকে,
তারা কিন্তু একটা সিট ভোটও পায় না, কিন্তু ন্যারেটিভ বদলাইছে যে সমাজতন্ত্রবাদ গণতন্ত্র গ্রহণ করি, ওদের ন্যারেটিভ ওরা ঠিক। সেকুলার ধর্মনিরপেক্ষতাবাদীরা তাদের ন্যারেটিভ বা বয়ান থেকে সরে নাই। তা আমরা মুসলমান যারা খেলাফা ইসলামী রাষ্ট্র ইসলামী রাজনীতি বিশ্বাস করি, আমরা আমাদের ন্যারেটিভ থেকে কেন সরে আসবো? আমরা তো সরে যাচ্ছি। এখন আমাদের ভাষা বদলে গেছে। আমরা এখন খোলামেলাই বলছি না আমরা ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র হবে। কে বলছে? তো ইসলামের নাম ব্যবহার করেন কেন? আরেকজন তো মুরিদ বানাইতেছে পাইকারি দরে, ভোটের কথা বলতেছে, সেখানেও ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, আর বলতেছে কল্যাণ রাষ্ট্র চাই। তো নাস্তিক কমিউনিস্টরাও তো কল্যাণ রাষ্ট্র চাই, তো তোমাদেরকে মানুষ ভোট দিবে কেন? এদেশের মানুষ মনে প্রাণে চাই ইসলামী রাষ্ট্র, ঠিক কিনা? বলবেন অনৈক্য হচ্ছে না, তো ঐক্য করে লাভ কি? যদি ইসলামী রাষ্ট্রই না হয় তো আর ঐক্যের দরকার কি? ইসলামী রাষ্ট্র হবে এই প্রত্যয় ব্যক্ত করো, ইসলামের স্বার্থগুলি রক্ষা করবে তোমরা, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করবে, এই ওয়াদা দাও, ম্যানিফেস্টোতে উল্লেখ করো। আমরা ইনশাআল্লাহ বিনা পয়সায় রাত দিন জেগে ঐক্যের কাজ করব, গোটা জাতিকে এক প্ল্যাটফর্মে এনে দিব। আর যদি ইসলাম থেকে সরে যাও, ঐক্য না হয়, তো পিঠের মধ্যে আলকাতরা মেখে রাখো, পিঠা একটাও মাটিতে পড়বে না, কারণ পরাজিত শক্তি মাথা চাড়া দিচ্ছে। আর তোমরা যারে ইমাম বানাইছো, ভদ্রলোক আমেরিকায় আছে, উনি ওখানে যেতে এক বোমাই ফাটাই দিছে যে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয় নাই। কে বলছে নিষিদ্ধ করা হয়েছে? তার মানে তারাও সুযোগ পাবে, সেই আভাস দেওয়া হচ্ছে। আপনারা বুঝতেছেন না কি বলতেছি? তাহলে কি পাবেন আপনারা? উনি তো বিদেশি মানুষ, উনি ফ্লাইটে উঠে চলে যাবে, তারপর আপনারাই ভাই ভাইয়ের রক্ত খরণ করবেন, একজন একজনকে হত্যা করবেন। আসুন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায় আর দেশের স্বাধীন হয় তাসবিহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, কালেমাতুত তাইয়্যিবা 100 বার, ইস্তেগফার 100 বার, আর দরুদ শরীফ 100 বার। বাদে এশা নকশবন্দিয়া তরিকার খাস সবক মুরাকাবা এবং পাসান ফাসের জিক। মুরাকাবার দোয়াটা আপনারা জানেন, আল্লাহুম্মা নাওয়ির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান আবাদান, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। 21 বার পড়বেন, অতঃপর চোখ বন্ধ করে ধ্যান করবেন। আকাশ জমিন কোনো কিছু নাই, সর্বত্র আল্লাহ তাআলা বিরাজমান, ইলমান কুদরাতান। 5 মিনিট 10 মিনিট যত মজা পাবেন তত বেশি করুন। সেখানে কল্পনায় কোনো আকার, কোনো দৃশ্য, কোনো সূরত চিন্তা করা যাবে না। যদি কোনো আকার, দৃশ্য বা সূরত আসে, তখন মনে খেয়াল আনবেন সকল আকার, দৃশ্য, সূরতের স্রষ্টাও আল্লাহ, তিনি নিরাকার। মনে থাকবে? পাসান ফাসের জিকির হচ্ছে লতিফায়ে কলবের জিকির, আল্লাহর ইসমে জাতের জিকির। খেয়াল রাখবেন, বাম বুকের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, হার্ট, দিল, হৃৎপিণ্ড। কোনটা বুঝলেন? বাম বুকের 2 আঙ্গুল নিচে, ওখানে শ্বাস নিতে আল্লাহ, ছাড়তে হু। জিহ্বা নড়বে না, জিহ্বা উপরের দাঁতের পাটিতে বা নিচের দাঁতের পাটিতে আটকায় দিবেন। যেমন এভাবে বাসান ফাসের জিকির করে যাবেন যতক্ষণ ভালো লাগে। পারবেন না ইনশাআল্লাহ? বাকি আমাদের বইপত্রগুলো পড়বেন, বক্তব্যগুলো অনুসরণ করবেন। কোনোভাবেই আমলের কিছু কমতি আল্লাহ মেনে নেবেন, আকীদায় ত্রুটি কখনো আল্লাহ মেনে নেবেন না। আসুন আমরা একটু তওবা করে নিই, তারপর সালাত ও সালামের পরে মুনাজাতে যাচ্ছি। তওবা করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। या अल्लाह तौबा किया मैंने सब बुरी बातों से,
और सब बुरे कामों से। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह के सिवा कोई नहीं है माबूद बंदगी की लायक, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे हुए रसूल है, आखिरी नबी है। तौबा किया मैंने बीच तरीका, चिश्तिया, क़ादरिया, नक्शबंदिया, मुजद्ददिया और मुहम्मदिया सल्लल्लाहु अलैहि वसल्लम। ऊपर हाथ मोहम्मद इनायतुल्लाह खलीफे शेखुल मशाइख हज़रत मौलाना और मुर्शिदुना शाह सूफी निसार अहमद अब्बासी व सिद्दीकी मरहुम मकफूर के खलीफे शेखुल मशाइख हज़रत मौलाना और मुर्शिदुना शाह सूफी सिद्दीक अहमद अब्बासी व सिद्दीकी मरहुम मकफूर के। या अल्लाह, आप इन तरीकों की नेमतें मेरे नसीब फरमाइए। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु